উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান, অঞ্চল টিম সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক নজরুল ইসলাম সহ বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির আব্দুল হক সরকার, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আসা ইসলামের নেতৃত্ব দানের ওলামায়ে কেরামগণ, সবার প্রতি আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কথা বলতে চাই, অনেক বক্তব্য শুনেছেন। আজ থেকে 275 বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষ 190 বছর শাসন করেছিল। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভারত উপমহাদেশের সবচেয়ে ভূমিকা ছিল আলিম ওলামাদের, বলুন ঠিক কিনা? এই আলিম ওলামা যখন জেগে উঠল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এই ভূমিতে আল্লাহর আইন চালু করার জন্য আলেমদের ভূমিকা এত গতিপূর্ণ হয়েছিল, যার কারণে পাকিস্তানের জিন্না সাহেব বলেছিলেন কোরআনকে হাতে নিয়ে, দিস ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন, কোরআন মুসলমানের জন্য যেমন ব্যবস্থা। এরপরে 190 বছর পর এই 47-এর আন্দোলনে পাকিস্তান তৈরি হলো, কিন্তু দেখা গেল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া 24 বছর মানুষকে গোলামির ফাঁদে রেখে রেখেছিল। এরপরে মুসলমান যখন জাগলো না, আলিম ওলামা যখন জাগলো না, তখন দেখা গেল 24 বছর পর 1971 সালে পৃথিবীর সবচেয়ে সৈন্য শক্তি 54 বছর বাংলাদেশ শাসন করেছে। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের বড়দের প্রচেষ্টা ফেল করেছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বেরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমার বিশ্বাস আজকের এই